নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায়। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আজকে ২১-এর সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক স্তরেও কিন্তু নতুন বার্তা দিলেন। এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে থাকা তৃণমূল নেতাদের একটা বক্তব্যের ধরন ছিল, যারা গিয়েছেন তারা ভুল করেছেন, তারা ফিরে আসুন। এমনকি দিন দুয়েক আগে মমতাপন্থী তৃণমূলের অন্যতম নেতা তার ভাইপো অভিষেক বলেছিলেন, যারা গিয়েছেন তাদের যদি আমার উপরে অভিযোগ থাকে তাহলে তারা ফিরে এলে ১ ঘন্টার মধ্যে আমি পদত্যাগ করব। অর্থাৎ সেটাও ছিল সাদর আহ্বান ঋতব্রতপন্থী তৃণমূলের নেতাদের, এবং যে সাংসদরা, লোকসভার সাংসদরা ছেড়ে গিয়েছেন, নতুন পার্টিতে যোগ দিয়েছেন, তাদের প্রতি একটা খোলা আহ্বান ছিল। আজকে কিন্তু অভিষেকের বক্তব্যের থেকে ১৮০ ডিগ্রি ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, যারা গিয়েছেন তার কথায় কোট আনকোট পাশবালিশদের, বিজেপির পাশবালিশদের আর কখনোই ফিরিয়ে নেওয়া হবে না। তারা যে দুর্নীতিগ্রস্ত এবং সেই কারণেই বিজেপির পাশবালিশ হয়েছেন, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় ঠাড়ে ঠোড়ে ভালোই বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন এদের ছাড়াই তিনি চলবেন এবং এদের ছাড়াই সারা রাজ্যে আবার সংগঠন গড়ে তুলবেন, এবং সেই কারণে তিনি দুটো দিকে জোর দিয়েছেন। এক হচ্ছে জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী সমাবেশ তৈরি করা, অন্যদিকে তিনি তার দলকে সারা রাজ্যে নতুন করে গড়ে তুলতে জেলা সফরে বেরোবেন। সুতরাং আজকে মমতার কথায় পরিষ্কার যে সামান্য হলেও যদি কোনো সেতু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের ছিল বা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, সেটাকে ভেঙে দিলেন মমতা নিজে, এবং এই সব তাঁর কথায় কোট আনকোট পাশবালিশদের আর কখনোই ফিরিয়ে নেওয়া হবে না, সেটাও ঘোষণা করে দিলেন। ফলে রাজ্যে তৃণমূলের দুটি পৃথক অস্তিত্ব, সেটা এখন প্রায় আনুষ্ঠানিক হয়ে দাঁড়ালো। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে একটা দাড়ি টেনে দিলেন যে এর পরে আর নয়, এবারে জল কোন দিকে গড়ায় রাজনীতির জল, সেদিকে আমাদের নজর থাকবে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।